চাহিদা মতো চাঁদা না পেয়ে প্রবাস ফেরত এক বৃদ্ধকে চলাচলের রাস্তায় বৈদ্যুতিক পিলার স্থাপনের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কক্সবাজার ঝিলংজার দিদারুল আলম নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে। দলের সিনিয়র নেতাদের নাম ভাঙিয়ে দাবি করা টাকা দিতে অনীহা প্রকাশ করার পর থেকে এই বৃদ্ধ রোষানলে পড়ে ওই বিএনপি নেতা। এরপর থেকে একের পর এক হুক্কার দিয়ে নানা ধরনের হুমকি দামকি দিয়ে আছে দিদার। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগী কক্সবাজারের ঝিলং ইউনিয়নের করলিয়া পশ্চিম মুক্তারকুল এলাকার সিরাজুল্লাহ। বিএনপি নেতা দিদার আলম বিএনপি ডন নেতা আল্লাহ হাজার সাতটা আল্লাহ হয়ে এত আল্লাহ পাঠিয়ে যাই আল্লাহ পাঠিয়ে দিই না বাড়ি দিয়ে নাই এত আল্লাহ বাড়ি এখন ফতম মধ্যে আর কুড়ো ফতবাই কুড়া ঈদে ফতত কুড়ো ও গাইতে না দে তারপরে কারণ আনতে না দে এখন দিদার অত্যাচারে এত অসুস্থ গিয়ে গয় অধৈর্য গিয়ে গয় আর তো এখন বাঁচিবার কোনো উপায় নাই। এই দেশবাসী এলাকাবাসী আছে উনার হাজার বিচার চাই। তারপরে হাজার সাহেব আছে বিভিন্ন নেতা আছে ওনার হাজার বিচার চাই। এছাড়া আর হাত উপায় নেই। আর তো মরি জঙ্গই ছাড়া আর কোনো উপায় নেই। দিদারুল আলম মুক্তারকুল এলাকার নুরুল হকের ছেলে এবং ঝিলং ইউনিয়ন বিএনপি ও সদর উপজেলা যুবদলের সদস্য। তবে সিরাজুল্লাহর অভিযোগের বিষয়টি মিথ্যা বলে দাবি করেন দিদারুল আলম। উনি যে কুটির কথা বলতেছে এবং কুটি আমি স্থাপন করতে দিচ্ছি না, টাকা দাবি করতে কথা বলছে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা বোমা। ওই সিরাজুল্লাহর সাথে আমার আজকে 8-10 বছর ধরে জায়গা জমির বিরোধ মামলা চলতেছে অলরেডি অনেক। হ্যাঁ, সেও আমার জন্য মামলা করছে, আমিও তার জন্য মামলা করছি। ইতিপূর্বেও সে আইসিটি মামলার আসামি, আমি বাদী সে আসামি। আমার জন্য এরকম ফেক নিউজ করছে, আমি আইসিটি মামলা করছি, বুঝছেন। আর সেকেন্ড কথা হচ্ছে যে বিদ্যুতের কুটির কথা বলতেছে। আমাদের এলাকায় কোনো বাড়িতে বিদ্যুতের অভাব নেই। সে আমার পৈতৃক জায়গা, আমার কোচনভুক্ত জায়গার উপর দিয়ে কুটি আনতে চাচ্ছে। তো সেখানে আমি নিষেধ দিব না ভাই, এটা আমি তো বাধা দিবই। আর পল্লী বিদ্যুৎরে বলছি যে আপনি আমার জায়গার উপরে কুটি স্থাপন করতে পারেন কিনা। পল্লী বিদ্যুৎ বলতেছে না, আপনি বাধা দিলে আমি পারি না। তাহলে আপনি অভিযোগ দেন। আমি অভিযোগ দিছি, আমি অভিযোগ দিলাম। তারপর পাশাপাশি এলাকাবাসী অভিযোগ দিছে, কারণ ওখানে 440 লাইন আনলে এলাকাবাসীর কি অসুবিধা হবে। হ্যাঁ, উনি টমটম গ্যারেজ করতে যাচ্ছে, টমটম গ্যারেজ করলে কি অসুবিধা হবে, সবগুলা ডিটেলস লিখে এলাকাবাসী অ্যাপ্লিকেশন করেছে জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ বরাবর। আমিও অ্যাপ্লিকেশন করেছি এবং গতকালকে আমি এটার আবার বিবৃতিও দিয়েছি সিবিএনে, বুঝছেন। এবং পাশাপাশি তারা জোর খাটিয়ে ওখানে পানি উন্নয়ন বোর্ডের ব্লক উঠাইয়া বিদ্যুতের খুঁটি স্থাপন করতে চাইছিল। পরক্ষণে এটা পানি উন্নয়ন বোর্ডে আমরা আবেদন করেছি। পানি উন্নয়ন বোর্ড অলরেডি সরজমিনে স্পট দেখে গেছে, ওনারা ব্লক উঠাই ফেলছে, জিআই ফেটে ফেলছে। যেটা এলাকাবাসীর জন্য অনেক একটা ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়াবে, কারণ এই ব্লক সিসি ব্লকের দ্বারা এলাকাবাসী রক্ষা পাইছে। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।